নমঃ শিবায়। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার লক্ষ্য করা যাচ্ছে একটা বিশাল পরিবর্তন। দীর্ঘ সময়ের পর বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা দীর্ঘ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ভাগ্যের নতুন খেলা শুরু হতে চলেছে। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের ভাগ্যের বিশাল শুভ পরিবর্তনগুলি লক্ষ্য করতে চলেছেন। কারণ আজ ঠিক রাত 12টার পর থেকেই কিন্তু আপনাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে গ্রহগতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লাভবান হতে পারবেন। আর কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের যারা জাতক ও জাতিকা রয়েছেন, আগামীকাল থেকেই কিন্তু আপনাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। দীর্ঘ সময়ের পর একটা গোল্ডেন টাইম আপনারা পেতে চলেছেন। দীর্ঘ সময় পর একটা সোনালী সুযোগ, একটা সোনালী মুহূর্ত লাভ করতে চলেছেন। এতদিন যে ঘটনা ঘটেনি, এবার কিন্তু সেই সকল ঘটনা ঘটতে চলেছে। যে দীর্ঘ সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ আসতে চলেছে। বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বিভিন্ন নতুন কাজকে খুব সহজে রপ্ত করে নিতে পারবেন। অভিজ্ঞতা বৃদ্ধি পেতে চলেছে, কর্মদক্ষতা বাড়বে। নিজেদের বাকপটুকতা এবং সুন্দর কথাবার্তার দ্বারা অনেক কঠিন কাজকে অনায়াসে করে ফেলতে পারবেন। কিছু আটকে থাকা কাজ আপনাদের পূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকে ভীষণ উন্নতি লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক জীবনে, প্রেম সম্পর্কে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আরও অনেক বিষয়েই কিন্তু আপনাদের বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময়ের পর কিন্তু এই সুযোগ আপনারা পেতে চলেছেন। আগামীকাল থেকে, অর্থাৎ আজ ঠিক রাত 12টার পর থেকেই কিন্তু আপনাদের গ্রহগতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজের যে গোচর, সূর্যের যে অলৌকিক স্থান পরিবর্তন, শুক্র, মঙ্গল এবং কেতুর যে শুভ পরিবর্তন, যার কারণে কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা আজ ঠিক রাত 12টার পর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনারা ভাগ্যের বিশাল উন্নতি লক্ষ্য করতে চলেছেন। সবচেয়ে বড় শুভ ঘটনাগুলি আপনাদের জীবনে এবার কিন্তু ঘটতে চলেছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের লগ্নাধিপতি এবং বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র গ্রহের কৃপায় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন শুরু হতে চলেছে। ভাগ্যের নতুন খেলা কিন্তু এবার শুরু হতে চলেছে। আপনাদের রাশির উপাদান হচ্ছে পৃথিবী, যার কারণে সমগ্র পৃথিবী জুড়েই আপনারা কিন্তু কম বেশি নিজেদের রাজ করতে পারবেন, অর্থাৎ নেতৃত্ব দিতে সক্ষম হবেন। সামাজিক ক্ষেত্রে সুনাম লাভ করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন। আপনাদের নিজের কাজের জন্য কিন্তু অনেকটাই জনপ্রিয়তা লাভ করতে চলেছেন সারা পৃথিবীর কাছে। শুক্রের শুভ পরিবর্তনের ফলেই কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হতে চলেছেন। অত্যন্ত শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কারণ বৃষ রাশি এবং বৃষ লগ্নের গ্রহগতির প্রত্যেকটা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। তাই যে কোনো ভালো সুযোগ, বেশিরভাগ ক্ষেত্রে শুভ প্রভাবগুলি কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা পেয়ে থাকেন। অর্থাৎ রাশিচক্রের প্রথম রাশিগুলি কিন্তু সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে থাকে এবং কোনো ক্ষেত্রে দুর্বল দিক কিংবা কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও কিন্তু সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন রাশিচক্রের প্রথম রাশিগুলি, যেমন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। এই 4টি রাশির ওপর কিন্তু বেশি প্রভাব পড়ে। ঠিক তেমনই আজ আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয় নিয়ে। তাই বৃষ রাশির জাতক জাতিকারা যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই গ্রহগতির গোচর অত্যন্ত পজিটিভ রয়েছে, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন। আর অবশ্যই কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বৃষ রাশি ও বৃষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এই শুক্র কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ ফল দিচ্ছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে প্রথম ঘরে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কেতুকে, দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র। যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শুক্র গ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে উল্লেখ করা হয়েছে। আর এই শুক্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং হিন্দু সনাতন ধর্মে। তাই বন্ধুগণ, শুভ গোচরের ফলে আপনারা কিন্তু শুভ ফলগুলি লাভ করতে চলেছেন। আপনাদের রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে বৃহস্পতি, পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু,
ষষ্ঠ ঘরে রবির অবস্থান, নবম ঘরে রয়েছে বুধ, দশম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, একাদশ ঘরে কিন্তু কিছুটা শনি মহারাজের প্রভাব রয়েছে, পাশাপাশি দ্বাদশ ঘরেও মঙ্গল এবং শনি মহারাজের দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই যে গ্রহগতির গোচর অত্যন্ত শুভ পর্যায়ে রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু দীর্ঘ সময় ধরে একটা আর্থিক টানাপোড়ন, বিভিন্ন মানসিক যন্ত্রণা, মানসিক চাপে ভুগছিলেন। পারিবারিক ক্ষেত্রে বাবা মায়ের কোনো ব্যবহার খারাপ লেগেছে, প্রিয়জনদের কাছ থেকে বারবার আঘাত পেয়েছেন, ভালো কাজকর্ম করেও খুব একটা সাফল্য লাভ করতে পারেননি, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বারবার ঠকিয়েছে প্রিয় মানুষ, এবং অন্যকে সহযোগিতা করে আপনারা শান্তি হয়তো পেয়েছেন, কিন্তু পরক্ষণে আপনাকে সে মানুষ কিন্তু ভুল বুঝেছে কিংবা সে অন্য কারোর ভালোবাসায় মজেছে। এছাড়াও বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা সহযোগিতা খুব একটা লাভ করতে পারেননি, আরও বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আপনারা লাঞ্ছিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, অনেকের কাছে অপমানিত হয়েছেন। এবার কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ঘুরে দাঁড়ানোর দিন চলে এসছে। এবার আপনাদের ভাগ্যের কিন্তু একটা নতুন পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। এতদিন যেসব ঘটনা আপনাদের জীবনে ঘটছিল, দীর্ঘ সময় ধরে যে সমস্যাগুলি আপনাদের জীবনে চলছিল, একটা চাপা কষ্ট, মানসিক যন্ত্রণা নিয়ে কিন্তু আপনারা ভুগছিলেন, এবার আপনারা সেই পরিবর্তনগুলিকে লক্ষ্য করতে চলেছেন যা এতদিন ধরে আশা করছিলেন। এমনকি এমন কিছু আশা করেননি যা আপনাদের জীবনে ঘটতে চলেছে, এমন কিছু শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষের এই কয়েকটা দিন আপনাদের জন্য অত্যন্ত পরিবর্তনের সময় হতে চলেছে। অবশ্যই নিজেদের দিক থেকে কিছু ক্ষেত্রে ঠিক থাকার চেষ্টা করুন, নিজেদের যেগুলি ভুল রয়েছে, নিজেদের মধ্যে যে খুঁত রয়েছে সেগুলিকে ঠিক করার চেষ্টা করুন। কারণ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তার গ্রহগতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রত্যেকটা রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, ধৈর্য শক্তি, তার সহ্য ক্ষমতা এবং তার যে ব্যক্তিত্ব, সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই বন্ধুগণ, গ্রহগতির অবস্থান যতই পজিটিভ থাক কিংবা নেগেটিভ থাক, আপনারা নিজেদের দিক থেকে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। বিশেষ করে নিজের কাজে অন্যের উপর নির্ভরশীল হবেন না, কাউকে আপনারা বেশি গুরুত্ব দিতে যাবেন না। অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে কিংবা অন্যকে বেশি বিশ্বাস করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নিজের কাজগুলি নিজেই করার চেষ্টা করবেন, অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়াতে যাবেন না। আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করবেন, যতটা সম্ভব কম বিনিয়োগ করার চেষ্টা করবেন। সঞ্চয়ের দিক আপনাদের কম বেশি ভালো থাকছে, অনেকেই কিন্তু আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং সেই দুর্বলতার সুযোগ নিতে পারে, সেদিক থেকে সাবধান থাকুন। প্রশংসায় গলে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, পাড়া প্রতিবেশীদের কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে এবং অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে মিথ্যা বদনাম রটতে পারে। আপনারা বিভিন্ন রকমের ভালো কাজকর্ম করেও যোগ্য সম্মান লাভ করতে পারবেন না। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে, আবার সন্তানদের কারণেই কিছু ক্ষেত্রে চিন্তা থাকছে। এমন অনেক বিশেষ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে চলতে হবে আপনাকে। যেমন অন্যের উপর দুর্বল হয়ে পড়া কিংবা নিজের গোপন বিষয়, নিজেদের সমস্ত বিষয় অন্য কাউকে শেয়ার করা, এই বিষয়গুলি কিন্তু মোটেই উচিত নয়। এছাড়াও রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, নিজের পাশাপাশি আপনজনদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তো এই কয়েকটি বিশেষ নিয়ম যদি আপনারা একটু ভালো করে মেনে চলতে পারেন, অবশ্যই জীবনে ভালো লাভ করতে চলেছেন। আর সেপ্টেম্বরের মধ্যে এই যে গোল্ডেন টাইম, এই যে সোনালী সুযোগ আপনারা পেতে চলেছেন, এর মধ্যে বেশিরভাগ সুযোগকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে চলেছেন। আর কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। তো বন্ধুগণ, যা কিছু ভালো সুযোগ আপনাদের কাছে আসবে, সেই ভালো সুযোগগুলিকে ভগবানের নাম নিয়ে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন এবং যে ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করছেন সেক্ষেত্রে সাবধান থাকুন। অযথা ক্ষেত্রে অতি আগ্রহী দেখাতে যাবেন না, অযথা ক্ষেত্রে জড়াতে যাবেন না, বিভিন্ন রকম ঝামেলা বিপত্তি থেকে দূরত্বে থাকার চেষ্টা করুন। যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যেই কাজে খুব একটা পারদর্শী আপনি নন, অন্যের প্ররোচনায় কিন্তু সেই সব কাজকর্ম শুরু করতে যাবেন না, এক্ষেত্রে সমস্যা আপনাদের অনেকটাই বাড়বে। এছাড়াও তাড়াহুড়ো করে কাজকর্ম করা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, হটকারিতা করে কোনো রকম পদক্ষেপ নিয়ে নেওয়া কিন্তু আপনাদের জন্য মোটেই উচিত হবে না। এই বিষয়গুলি থেকে আপনাকে কিন্তু পরিবর্তন হয়ে চলতে হবে, এই ব্যক্তিত্ব থেকে আপনাকে কিন্তু দূরত্বে থাকতে হবে। আপনি নিজেই নিজের বিচারক হয়ে যে সমস্ত ক্ষেত্রে নিজের ভুলগুলি লক্ষ্য করতে পারছেন, অবশ্যই সেই বিষয়গুলিকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে শনি মহারাজ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং বিশেষ কাজে কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবেন। কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি গ্রহের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতে কর্মফল দাতা রূপে গোচর করছেন, যার কারণে আপনারা লাভবান হতে পারবেন। বিভিন্ন রকমের আটকে থাকা কাজে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে চলেছেন।
যেই কাজটি আপনারা কয়েকদিন আগে শুরু করেছিলেন কিংবা দীর্ঘ সময় আগে শুরু করেছিলেন, বর্তমান সময়ে সেই কাজটি বন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। এছাড়াও অর্থের অভাবে যেই কাজে অগ্রগতি করতে পারছেন না, সেই সমস্ত কাজে লাভ করতে পারবেন। পাশাপাশি ব্যবসাবাদের ক্ষেত্রে চাকরিজীবী যারা রয়েছেন তারাও কিন্তু অগ্রগতি করতে পারবেন। প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে কম বেশি লাভের সুযোগ প্রাপ্তি করতে চলেছেন। অবশ্যই আপনাদের কিছুটা হলেও পরিশ্রম করতে হবে। গ্রহগতির গোচর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ভালো রয়েছে, তাই আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে বেশ ভালো সফলতা অর্জন করতে চলেছেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর শুভ পরিবর্তনের ফলে আপনাদের বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিপদ থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইলে কেতুর শুভ গোচরে কিন্তু সেই শুভ কাজটা আপনাদের সম্পূর্ণ হয়ে যেতে পারে, কিংবা সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারেন। আপনাদের রাশিতে সেনাপতি গ্রহ মঙ্গল, যাকে প্রেম বিরাগীও বলা হয়ে থাকে, সেই মঙ্গলের প্রভাব এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। আপনাদের ভাগ্য কিন্তু অনেকটাই চমকাতে চলেছে সূর্যের মতো, এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রত্যেকের সঙ্গেই একটা সুসম্পর্ক বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনি আপনার বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করে ফেলতেও সক্ষম হবেন। আপনার নিজের ব্যবহারের দ্বারা অনেকেই কিন্তু আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি, এবং কোনো বড় প্রয়োজনে আপনার শত্রুপক্ষও কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আপনাদের রাশিতে প্রত্যেকটা গ্রহগতির যে গোচর, বিশেষ করে কেতু এবং বুধের মিলিত গোচরের ফলে যে শুভ যোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে বিভিন্ন রকম ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, বিভিন্ন রকম লোন থেকে আপনারা বাঁচতে পারবেন, পাওনা আদায়ের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো কাটবে, সঞ্চয় করতে পারবেন। লটারি ফাটকার মাধ্যমে যেমন প্রাপ্তি ঘটবে, ঠিক তেমনই পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি হতে পারে। তবে একাধিক পথে অর্থ আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে যদি আপনারা বেশি প্রাপ্তি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা নাচ গান অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। নিজের কর্মদক্ষতা অনুযায়ী আপনারা যথেষ্ট পরিমাণে ভালো লাভ করতে চলেছেন। তবে সর্বদা সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। অসৎ পথে অগ্রগতি করার চেষ্টা করলে কিংবা কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে, এবং শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি। আপনাদের রাশিতে কেতু এবং বৃহস্পতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, কেতু ও বৃহস্পতির মিলিত গোচরের ফলে এমন কিছু শুভ যোগ সৃষ্টি হতে চলেছে, যার কারণে অতীতের বিষয় থেকে আপনারা খুশি লাভ করতে চলেছেন। অতীতে যদি কোনো ভালো কাজকর্ম করে থাকেন, সেখান থেকে ভালো খুশি আপনারা লাভ করতে পারবেন। অতীতের বিষয় নিয়ে আপনাদের মনে এক প্রকার মানসিক শান্তি কাজ করবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনো হারিয়ে যাওয়া জিনিস যা আপনারা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই জিনিস কিন্তু পেতে চলেছেন। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য ভালো লাভ হতে পারে। সরকারি সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে আপনারা লাভ করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কারণ 23শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের রাশিতে রাহুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাহু কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, যার কারণে আপনাদের রাশিতে 23শে সেপ্টেম্বরের পর থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে চলেছেন। তবে অবশ্যই কিছুটা সাবধান থাকার চেষ্টা করবেন। ধারালো বস্তু, আগুন, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো হলেও কিছু ক্ষেত্রে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক কিংবা সামান্য জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। আইনজীবীরা আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করার চেষ্টা করুন। যারা বিবাহিত এবং অবিবাহিত, প্রত্যেকের প্রেম সম্পর্ক খুব ভালো কাটবে মঙ্গলের শুভ প্রভাবের ফলে, এবং পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের সঙ্গেই একটা ভালো সম্পর্ক থাকতে চলেছে। জমি জায়গা ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে সেদিক থেকে সময়টা ভালো হতে চলেছে। তবে অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ সময়টাই আপনাদের খুব ভালো কাটবে, তাই প্রত্যেক ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করুন। গ্রহগতির গোচর অনুযায়ী আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের যদি সবচেয়ে শুভ সংখ্যা বলা হয়ে থাকে, 13 থেকে 39-এর মধ্যে সবচেয়ে শুভ সংখ্যা রয়েছে
শুভ রং হচ্ছে নীল, গোলাপি, সাদা এবং হলুদ। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, চুনি এবং মুনস্টোন। সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে শুক্রবার এবং শনিবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ওম নমঃ শিবায়।